পারমাণবিক অস্ত্র যদি পৃথিবীর কোনো প্রান্তে যদি এটাকে ব্লাস্ট করা হয়, তবে ভয়াবহ একটি অবস্থা হয়ে যাবে। শরীরের চামড়া ঘষে ঘষে পড়বে এবং এমন মৃত্যুকাণ্ড হবে তা দেখে আশ্চর্য হয়ে যাবে। বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করা হয় এবং যদি আমেরিকা যদি এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই বসে, তবে বিশ্বের ভিতরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে, এটি সত্যি। আর যদি শুরু হয়ে যায়, তবে মানব জাতির অস্তিত্বই থাকবে না, মানব জাতি পুরো ধ্বংস হয়ে যাবে। কিন্তু কেন, কি কারণে এই পারমাণবিক অস্ত্র বানিয়ে রাখছে এবং ঘাটির ভিতরে তারা মজুত করে রাখছে? পারমাণবিক অস্ত্র বানানোর পরে পরীক্ষা চালায় পারমাণবিক অস্ত্রটা ঠিক আছে কিনা। যখন পরীক্ষাটা চালানো হয়, তারপরে এটিকে বিশেষজ্ঞরা বলে যে না, এটি পারমাণবিক একটা অস্ত্র, এটি পরীক্ষা সফল হয়েছে। এই যে মহড়া চালায়, এই যে যুদ্ধের বিমান লইয়ে আকাশের ভিতরে চালাইয়ে দেখে, এগুলা যুদ্ধের ইঙ্গিত। কেননা এই পারমাণবিক অস্ত্র যে বোমা যে বানিয়ে রাখছে, এই পারমাণবিক বোমা যদি ব্যবহার করে, তাহলে বিশ্বের ভিতরে অস্থিতিশীল হয়ে যাবে এবং অনেক মানুষ রোগেও আক্রান্ত হতে পারে। যখন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, তখন আপনাদের জানা উচিত যে আমরা কি করে বাঁচবো, কি করে এই পারমাণবিক অস্ত্র থেকে আমরা রক্ষা পাবো। আসলে পারমাণবিক অস্ত্র যখন ব্লাস্ট করা হয়, ওটি যখনই ব্লাস্ট করা হবে তখনই মৃত্যু নিশ্চিত। 100-র ভিতরে 99% মানুষ এই পারমাণবিক অস্ত্রটা যেখানে ব্যবহার করা হবে ওইখানে বাঁচবে না। এবং ওইখানে মানুষ যদি জন্ম নেয় মায়ের গর্ভ থেকে, ওই মানুষটি হবে বিকলাঙ্গ, প্রতিবন্ধী, তার জ্ঞান শূন্য, অথচ তার হাত থাকবে না, অত পায়ে থাকবে না। কেন, বিশ্বের ভিতরে এখন যুদ্ধের তামামা শুধু বাঁচতে চলেছে এবং বাঁচছে। ইহুদিবাদীরা পৃথিবীর ভিতরে যুদ্ধটা কে শুরু করেছে? ইসরায়েল না ইরান না ফিলিস্তিন না পাকিস্তান না ভারত? 2011 সালের ঘটনা। 2011 সালে কিন্তু শুরু করেছে ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিনের ভিতরে। তখন যে যুদ্ধটা শুরু হয়েছে, ওই যুদ্ধটা কিন্তু এতটা গভীরে ছিল না, হালকা পাতলা মানুষকে মারছে। যখন ইহুদিবাদীরা যুদ্ধটাকে এমন ভাবে সাজিয়ে মারছে আর বলছে আমাদের আত্মরক্ষার জন্য আমরা যুদ্ধ করছি। কারা বলছে? ইহুদিরা। আচ্ছা, ইহুদিরা আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে, পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং মুসলিমরা যদি কোনো পারমাণবিক অস্ত্রের আয়োজন করতে যায়, তা সন্ত্রাসী, তা জঙ্গলি। আসলে ইহুদিবাদীরা এটি বলবে, কেননা এটি ওদের ধর্ম। মুসলমানকে ওরা জঙ্গলি আজ থেকে না, বহু বছর আগে থেকে বলে আইছে যে মুসলমান এটি জঙ্গলি। হামাসকে একটা জঙ্গলি, হামাসের নাম রাখছে কি জানেন? জঙ্গলি। যাতে এই হামাসকে এমন ভাবে ওরা সাজিছে যে এই হামাসকে জানি জঙ্গলি ভাবে ঘোষণা দিতেছে আমেরিকার প্রেসিডেন্ট কি হবে বলুন তো? যদি মুসলিম একটা রাষ্ট্র যদি জঙ্গলি হয়, তা ওরা কি হবে? ওরা তো হবে কসাইয়ের গডফাদার হবে। ইহুদিবাদীরা আজকে পুরো পৃথিবীর ভিতরে ওরা রাজত্ব চলতে চায় এবং চলছে, রাজত্ব করছে। আর আমরা মুসলমান বড় মুসলিম রাষ্ট্র, তারা মশা মারতেছি, তারা চুপ করে আছি।